তো দরজা জানলাগুলি খুলে দিচ্ছি। ওদিকে কিন্তু আমি কিচেনে এতক্ষণে তোমাদের দাদাভাইয়ের তরকারিটাও রেডি করে নিয়েছি। আর এদিকে ও ঘুমোচ্ছিল বলে দরজা জানলাগুলি খুলিনি, তাই সেগুলি দেখো একটু খুলে দিচ্ছি। আর ওইদিকে তোমার কাজ বাকি রয়েছে, ছেলেকে শাশুড়ি ঘরে পড়তে বসিয়ে দিয়ে দরজা জানলাগুলিও কিন্তু খুলে দিলাম, কারণ তোমাদের দাদাভাইও উঠে গেছে। ও ঘুমিয়েছিল বলেই দরজা জানলাগুলি বন্ধ রেখেছিলাম। তো এখন ঘর পুরো খালি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 11টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। সকালে উঠে তোমার বাসি যা কাজ ছিল হয়ে গেছে। আর আজকে যেন তোমার একটু স্যান্ড করেছি, চুলটা পুরো ভেজা, একদম ভেজা। আমি গরমে না সত্যি বলতে চুলটা ছেড়ে পাঠিয়েছি। আর এদিকে তো ছেলেকে ছাতা করে দিয়েছি, খেয়ে নিয়েছে। আজকে যেন তোকে আর স্কুলে পাঠাবো, কারণ কালকে আমার বাংলা এক্সাম আছে, তাই ভাবলাম আজকে একটু বাংলাটাই ঘরে বসে পড়াই। পরে ম্যাম চলে আসবে, ম্যাম ওকে এখন ম্যাথটা পড়াবে, বাংলা ম্যাম পড়ানো, আমি বাংলাটা পড়াবো। বললাম সকালের দিকটা একটু বাংলা পড়তে, এখন ঘরে বসে বাংলা পড়ছে। ম্যাম একটু পরে আসবে, দিনকে ম্যাথটা পড়াবে, কারণ সোমবার আর মঙ্গলবার আমার ম্যাথ আর কম্পিউটার আছে, তাই একটু ম্যাথটাও প্র্যাকটিস করবো। আর এদিকে দেখো দাদাভাই করবো রুটি। ও আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমাদের এখানে আবার আজকে ভোগ, এই বাজারগুলো সব বন্ধ, তাই তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেছে। তখন রুটিটা রেডি হয়নি, তাই বললাম তুমি চলে যাও, একটু পরে কাউকে পাঠিয়েও বসে রুটিটা নিয়ে। তরকারি করেছি, আলু কুমড়ো ছোলা দিয়ে দিয়ে তরকারি করেছি। এদিকে রুটিটা করবো, করে তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করবো এসে দিয়ে। আর ওটাতে বসাবো হচ্ছে খিচুড়ি। দেখো একটু ডালে চালে তোমার মুসুরি ডাল দিয়ে করবো খিচুড়ি, পাতলা পাতলা খিচুড়ি ছেলেরা খুবই ভালোবাসে, তাই আজকে খিচুড়ি করবো, তাই সেটাই করবো। তো চলো তোমরা দেখতে থাকো আমার মায়ের সাথে। আর ওই গ্যাসটায় বসিয়ে দিলাম ডালে চালে খিচুড়ি, আর এটাতে তোমার একটু চিড়ের ভোলাও করে নিচ্ছি। চিড়েগুলি যেন তো অনেক দিন ধরেই ছিল, কি করব ভেবে তা একটু চিড়ের পোলাও করে নিলাম। একটুখানি তোমার কাজু বাদাম আর কিশমিশ দিয়ে করেছিলাম, একদম নর্মাল। আর এদিকে তোমার খিচুড়িটাও বসিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো খিচুড়িটা রেডি হওয়ার পরে একটু ডিমের অমলেট করে দিলাম। মাঝে মাঝে একটু অন্যরকম করে দিলে ওদেরও খেতে ভালো লাগে। আর পাতলা খিচুড়ি কার না ভালো লাগে বলো? আর ছেলেরা কিন্তু এরকম পাতলা খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আলুগুলিও কিন্তু কেটে দিয়েছিলাম টুকরো টুকরো করে, মানে খিচুড়ির মধ্যে। আর বলে ভেবেছিলাম যে একটু পাঁপড় ভাজি বা আলু ভাজি, কিন্তু সময়ের মধ্যে আর হয়নি। ওইদিকে ওদের খেতে টেতে দিয়েও ছোটো ছেলেকে একটু খাইয়ে ওই ঘরে পড়তে বসিয়ে দিয়ে এলাম। দিয়ে এসে এই ঘরে দেখো বেড টেডগুলি ক্লিন করতে চলে এসেছি, কারণ ঘরও তো তোমার পরিষ্কার হয়নি। আর ওদের ওইখানে খাওয়া হয়ে গেছে, ছেলেদের যাই হোক করে খাইয়ে দিয়েছি, আর চিন্তাটা নেই, তাই চলে এলাম ঘরটারগুলি পরিষ্কার করতে। তারপরে বাদবাকি তোমাদের দাদাভাই বাজার আনলে তখন সেখানে রান্না টান্না করব। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু ফটো দেখো শেয়ার করছি। এগুলি জানো তো কবে থেকে খুঁজছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না। এইগুলি তোমার আমি কবে তোষকের তলায় রেখে দিয়েছিলাম, সেগুলি আর খেয়ালই করিনি। এখন তোমার বেডটা পরিষ্কার করতে গিয়ে তা এখন খুঁজে পেয়েছি, তাই ভাবলাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখতে পারবে। দেখো ছবিটা, এটা হচ্ছে তোমার সুন্দরবনে গেছিলাম, সেই সুন্দরবনের ছবি। দেখো আমি দাঁড়িয়ে আছি, দেখো এটা কিন্তু লঞ্চের ওপর। আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমি। তখন কিন্তু শীতকাল ছিল জানো তো, এই তোমার কি হবে ডিসেম্বর কি জানুয়ারি এরকম সময় গেছিলাম। সেই ব্লগও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। যারা যারা আমার নতুন বন্ধু আছো তারা তো দেখোনি, মানে তখনকার মানে কি করেছিলাম না করেছিলাম, তখন সেই নিয়ে ব্লগ করেছিলাম। এর ওই ছবিগুলি আমি দেখাইনি, এই ছবিগুলি একদমই নতুন দেখাচ্ছি। আর এদিকে দেখো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের এক বন্ধুর বউ,
তার সাথে আবার ছবি তুলেছি। এটাও হচ্ছে আরেকজন বৌদি, তার সাথেও ওখানে ছবি তুলেছিলাম। মানে নেমে, এটা লঞ্চ থেকে নেমে এক জায়গায় ঘুরতে গেছিলাম, কোন জায়গাটা না যেন তোমার মনে নেই, কিন্তু ওইখানকার দেখো ছবি। আর এইটা দেখো, এই ছবিটা দেখো, এটা অনেক কিন্তু পুরনো। এটা হচ্ছে দীঘায় যখন গেছিলাম তখন তোমাদের দাদাভাইয়ের সাথে ওখানে অনেক রকম লোক সেই ফটো শ্যুট করছিল। তা তোমাদের দাদাভাই কিছু বন্ধু তাদের ওয়াইফরাও করছিল, তা আমাদের জোর জবরদস্তি করে বলছে করো। তা তোমাদের দাদাভাই জানো তো ছবি তুলতে ভীষণ লজ্জা পায়, ছবি তুলতেই চায় না, একদম ছবি তুলতে চায় না, ক্যামেরার সামনে আসতেই চায় না। তা তাকে জোর জবরদস্তি করে মানে আনানো। এক এক সময় তো বিরক্তি লেগে যায়, ভাবি দূর, ও ছবি তুলতে চায় না, আমি ছবিগুলি তুলে তুলে ছেড়ে দেবো। আমি এফবিতে জানো তো আমার কত নিজস্ব ছবি ছাড়ি, তোমাদের দাদাভাই ছবি তুলতে একদমই চায় না। আর এটা হচ্ছে দীঘায়, মানে যেই ছবিটা তোমাদের এখন দেখালাম, এটা তার দুদিন আগের ছবি। মানে দীঘাতে ছিলাম প্রথম দিন যখন গেছিলাম, দেখো সেই ছবিটা। এটা সমুদ্রে মানে স্নান করতে গিয়ে ছবিটা তোলা হয়েছিল। এই গ্রুপটাই আমরা গেছিলাম, আরও দুটো ফ্যামিলি ছিল, তা তারা আসেনি। আর এই দেখো আর একটা ছবি, ওটারই মানে আর একটা দেখো ছবি এরকমভাবে তুলেছি। সত্যি ছবিগুলি দেখলে পরে পুরনো কথা কিন্তু অনেক মনে পড়ে যায়, তাই না বলো? দেখো কেমন লাগছে ছবিগুলি, তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও। তো চলো এবার আসি, কাজ আছে অনেক, রান্নাও পড়ে আছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর কিছু কিছু স্মৃতি দেখবে এই ফটোর মাধ্যমেই কিন্তু আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে সেই দিনকার কথাগুলি। তো এদিকে ওইগুলি কিন্তু জায়গা মতন ছবিগুলি আবার সুন্দর করে রেখে দিয়ে আবার আমি ঘরের কাজগুলি দেখো করে নিচ্ছি, যেগুলি পোছাপুছি রোজকার থাকে তা সেগুলি দেখো করে নিচ্ছি। আর এদিকে সোফাটার ওপর দেখো কত বই এনে রেখে দিয়েছে, পড়ে নিয়েছে আর বলছে মা পড়বো না। দেখলাম অনেকটা বেলাও হয়ে গেছে, আর একটা বাচ্চাকে কতক্ষণ আর বই নিয়ে বসিয়ে রাখবো, তা উঠিয়ে দিয়েছি। আর ও এনে সব বইগুলি সোফার ওপর রেখে দিয়েছে, তা সেগুলিকে কিন্তু আবার সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। রেখে দেখো পুরো ঘরটার কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি, করে চলে এলাম আবার রান্না করতে। আজকে করব একটু ডিম, হাঁসের ডিম আর মুরগির ডিম মেশানো রয়েছে, একটু করব ফুলকপি আলু দিয়ে, আর করব মুসুরির ডালের একটু বড়া ভাজা। বাঁধাকপিগুলি ছিল অনেক দিন ধরে, অর্ধেক বাঁধাকপি পড়ে আছে, তা শাশুড়িকে বললাম একটু কেটে দাও, মুসুরির ডালের বড়া মতন করে ভেজে নেবো, তা সেটাই করে নিলাম। এদিকে দেখো ডিমের ঝোলটাও হয়ে গেছে, বড়াটাও রেডি। তো বন্ধুরা দেখো ছেলেদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে করেছি হচ্ছে ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে, তোমরা দেখলে, আর হচ্ছে বাঁধাকপির বড়া, এটাই করেছি আজকে। আজকে আর বেশি কিছু রান্না করিনি। দেখো এটা হচ্ছে তোমার হাঁসের ডিম, হাঁসের ডিমটা করেছি, আর এটা হচ্ছে পোলট্রির ডিম। পোলট্রির ডিমটা আলাদা তুলে রাখলাম, এটা রাত্রে ভাত দিয়ে খাবে, তো এটা আলাদা সরানো। আর এটা হচ্ছে হাঁসের ডিম, আর করেছিলাম হচ্ছে বাঁধাকপির বড়া। দেখো বাঁধাকপির বড়াটা, এটা তোমার মুসুরির ডাল দিয়ে করা আছে, তাই আলাদা রেখেছি, কারণ শাশুড়ি আবার মুসুরির ডাল দিয়ে ছোঁয়া খায় না, তাই এটা একটু সরিয়ে রেখেছি। এই তোমার ঝোলটা দিয়ে মেখে তারপরে ওদেরকে আলাদা দেবো। তো চলো দেখতে থাকো, খাওয়া দাওয়ার পর আবার আসছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে যাই হোক একটু রেস্ট নিয়ে দেখো ছেলেকে আবার সন্ধ্যার পরে পড়তে বসিয়ে দিয়েছি। একটু চা টা খেয়ে নিয়েছিলাম, আর ওদেরকেও একটুখানি তোমার ম্যাগি করে দিয়েছিলাম, ওই খেয়ে এবার পড়তে বসিয়ে দিয়েছি। আর চলো তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা করে রেখেছো বা করছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।